কি বন্ধুরা, খুব খেতে ইচ্ছে করছে আমার রেসিপিটা দেখে, তাই তো? খেতে তো ইচ্ছে করবেই। যারা ঘরোয়া রান্না খুব ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই আজকের আমার ভিডিওটা ভালো লাগবেই। কাদের কাদের ভালো লাগলো বলো তো আমার রেসিপিটা দেখে? খুব খেতে ইচ্ছে করছে দেখে। শুধু দেখলে হবে, কিভাবে বানালাম সেটাও তো দেখতে হবে, তাই তো? তবেই তো এত সুন্দর ঘরোয়া একটা রান্না তোমরা বাড়িতে বসে খেতে পারবে। অবশ্য কলকাতা শহরের দিকে এইসব রান্না কেউ খায় না, গ্রামাঞ্চলের দিকে বেশি হয়। তো এইরকম রেসিপি পেলে কিন্তু বন্ধুরা গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, কিচ্ছু লাগবে না, শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এইরকম চিংড়ি দিয়ে কুমড়োর রেসিপি যদি তোমরা বাড়িতে বানাও। তো চলো বন্ধুরা, আমি কিভাবে বানালাম সেটা তো তোমাদের দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা অনেকে লাউ চিংড়ি খেয়েছো, তোমরা কি কখনো কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করেছো? একটিবার আমার ভিডিওটি দেখো। আর আজকের আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একদম গ্রামের ঘরোয়া রান্না। খেতে অনেকেই ভালোবাসে অবশ্য আমি জানি, কিন্তু অনেকে রান্না জানে না, বলে আমি কিভাবে করে আমি জানি না। সেই জন্যই আমি তো নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া রান্না, চিংড়ি দিয়ে কুমড়ো। তো বন্ধুরা, যারা কুমড়ো খেতে ভালোবাসো না তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা দেখতে পেলেই কিন্তু তারা খেয়ে নেবে, যদি বাড়িতে থাকে এরকম একটা সুস্বাদু খাবার। তো চলো বন্ধুরা, কিভাবে আমি রান্নাটা করলাম সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো। আর যারা যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থাকো। আর যদি আমার রেসিপিটি দেখে তোমাদের খুব ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো। তো চলো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা আমি বড় সাইজের কুমড়ো নিয়েছি। এটা অবশ্য বন্ধুরা আমাদের গাছে পাকা, ঠিক আছে? তো গাছে পাকা কুমড়ো নিয়েই আমি তোমাদের একটা সুন্দর একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। সেটা এতটাই সুস্বাদু যে এক থালা ভাত কিন্তু অনায়াসে খেতে পারবে। আর যদি পরে এর সাথে চিংড়ি, কোনো কথা হবে না, দারুণ জমে যাবে কিন্তু এই দুপুরের খাবার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করছি আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি কিভাবে কি করছি প্লিজ তোমরা দেখো। আর এই রকম দেখো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম ঠিক এই রকম সাইজের আমি কেটেছি, খুব বড় বড় নয়, ছোট ছোটোর মতো। আর একটা জাস্ট আলু দিয়েছি, বেশি আলু দিইনি, কারণ কুমড়োটা গোটা নিয়েছি তো ওই জন্য বেশি আলু দিইনি। তো বন্ধুরা, একদম আমি জল ছাড়া কিন্তু এই রেসিপিটা বানাবো, তোমরা শুধু দেখতে থাকো। আর রান্নাতে কী কী উপকরণগুলো লাগছে সেটা আমি রান্না করতে করতেই তোমাদের বলে দেব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমি আর তোমাদের উপকরণগুলো দেখাইনি, আমি মুখে বলে দেব, তোমরা প্লিজ একটু শুনে নিও। যারা শুনছো শুনে নিও, যারা দেখছো তো দেখে নিতেই পারবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। কড়া গরম হয়ে গেছে, যেতেই আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই গরম হয়ে গেছে। এবারে আমি রেসিপিটার জন্য প্রথমেই চিংড়ি মাছটাকে ভেজে নিলাম, তোমাদের মতো তোমরা ভেজে নিও। আমি দেখো একটু কড়া টাইপের করে ভেজে নিয়েছি, একটু হালকা ভাজলে ভালো হতো, যাই হোক একটু কড়া ভাজা হয়ে গেছে। নিয়ে এবার চলো বন্ধুরা তুলে ফেলবো মাছগুলো, যেহেতু ভাজা হয়ে গেল চিংড়ি মাছগুলো। আর সত্যি কথা বলছি বন্ধুরা, টেস্ট কিন্তু দারুণ অসাধারণ হয়, তোমরা একবার ট্রাই করো অবশ্যই বাড়িতে। তো চলো মাছগুলো দেখো তোলা হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা, একটা শুকনো লঙ্কা এবং দেখো একটা তেজপাতা, আর তার সাথে দেখো বন্ধুরা একটু 5 ফোড়ন, ঠিক আছে? আমি এগুলোই জাস্ট দিলাম তেলের মধ্যে, ওই চিংড়ি মাছের তেলেই, ঠিক আছে? ওই তেলেতেই কিন্তু এই ফোড়নগুলো দিয়ে ভেজে নেবার পর দেখো বন্ধুরা, এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে আমি পেস্ট করেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু বন্ধুরা কষে নিচ্ছি, দেখতে পাচ্ছ দেখো ঠিক এইরকম তেল ছেড়ে যাচ্ছে কষার সময়। তারপর আমি দেখো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে
জিরে গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে আমি কষে নেব। যত কষবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে এবং তেলটা ছাড়লে বুঝবে যে অনেকটাই কষা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই বুঝে নিতে হবে বন্ধুরা। আর সবার হাতে রান্না সবার হয়তো সমান হয় না। আমি যেভাবে করলাম, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রান্নার মধ্যে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপরে দেখো বন্ধুরা, আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে একদম জল ব্যবহার করব না। এই কুমড়ো থেকে যে জলটা উঠবে সেই জলেতেই এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা যারা লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দিও এবং সুন্দর করে মিষ্টি একটা কমেন্ট করে দিও। আর যদি আরও বেশি বেশি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিকে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে রাখি। নাড়াচাড়া করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি রান্নাটা করব অবশ্যই, কারণ আমি এখানে জলটা ব্যবহার করব না। বন্ধুরা, আমি মোটামুটি 5 মিনিট অন্তর অন্তর বা 2 মিনিট অন্তর অন্তর আমি একবার করে ঢাকনাটা অবশ্য খুলে দেখেছি, কারণ না হলে তো রেসিপিটা যখন বানাতে যাব তখন কড়াতে লেগে যেতে পারে। সেজন্য আমি 5 মিনিট 2 মিনিট অন্তর অন্তর একবার করে ঢাকনাটা খুলে খুলে এইভাবে একবার করে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা নিজেরাই জানো অবশ্য, তবু আমি একটু বলে দিলাম। তো দেখো অনেকটাই কষা হয়ে যাওয়ার পর আমি দেখো ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও ভালো করে আমি কিন্তু কষে নিচ্ছি। নেবার পর আমি আবারও কিন্তু ঠিক ঢাকা দিয়ে রাখবো, যেরকমভাবে বললাম। ওই 2 মিনিট ছাড়া ছাড়া বা 5 মিনিট ছাড়া ছাড়া আমি একবার করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে থাকবো। একটু পর পর দেখবে বন্ধুরা, যদি না দেখো তোমরা হয়তো কড়াতে লেগে যেতে পারে, জড়িয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। যেহেতু এটা জল ছাড়া হচ্ছে তো সেজন্য একটু ঘন ঘন তোমরা নাড়াচাড়া করবে এবং ঢাকনাটা খুলে দেবে। তো এইভাবেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু দেখো মানে কালারটাও চেঞ্জ হয়েছে এবং অনেকটা দেখো অনেকটাই কুমড়ো কমেও গেছে। কতটা ছিল বলো তো বন্ধুরা? তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করলাম। তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো। সত্যি বলছি, যেসব বন্ধুরা কুমড়ো খেতে ভালোবাসো না, এইভাবে যদি একবার বাড়িতে ট্রাই করো তোমরা খেয়ে দেখবে জিভ থেকে কিন্তু স্বাদ যাবে না। সত্যি বলছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছ তো কতটা কালারফুল হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট আসছিল কুমড়ো থেকে। দারুণ দারুণ। তার সাথে চিংড়ি মাছ আছে, তো কোনো কথা হবে না, এতটা সুন্দর খেতে হয়। তো এবার বন্ধুরা তোমরা তো দেখলে, আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমি তারপর একটু আমি চিনি দেব। এবার নামানোর মুখে আমি চিনিটা দিলাম। তারপর দেখো বন্ধুরা, আবারও নাড়াচাড়া করে নেব অবশ্য। তোমরা যদি চিনি না দিতে পারো নাও দিও, কোনো ব্যাপার নেই, কিন্তু চিনিটা দিতে হয়, ভালো লাগে কুমড়োতে। তারপরে দেখো বন্ধুরা, একটু আমি জিরে গুঁড়ো দিলাম। তারপরে দেখো বন্ধুরা, একটু গরম মশলা দিলাম। দেওয়ার পরে কিন্তু একবার নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব প্লেটে। ঠিক আছে বন্ধুরা? তো চলো এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম আমাদের কুমড়ো দিয়ে চিংড়ির রেসিপি। তোমাদের কেমন লাগলো? আমার কাছে খুবই অসাধারণ লেগেছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আমার কিন্তু একদম রেডি। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা একবার প্লিজ ট্রাই করো। আর তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকম ঘরোয়া রান্না পেতে কারা চাও সেটাও অবশ্যই বলবে। আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মেনু ছিল ডিমের কষা, আর তারপর তো জানোই কুমড়ো চিংড়ি, তার সাথে ছিল ভাত, গরম গরম ভাত। তো আমরা খেতে থাকি। সবাইকে এখন টাটা।